নমস্কার প্রিয় দর্শকবৃন্দ। সত্যম শিবং সুন্দরম। সত্য সবসময় সুন্দর, ভালো। সত্যকে বাদ দিয়ে মিথ্যার আশ্রয় নিলে তার পরিণতি সবসময় খারাপ হয়, তার ফলও ভোগ করতে হয়। কেউ বাদ যায় না, সঙ্গে সঙ্গে না হলেও পরে নিতে হয়। সনাতন ধর্মে ৩৩ কোটি দেবদেবীর উল্লেখ আছে, কিন্তু প্রধান তিনজন দেবতা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। ভগবান ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা এবং ধ্বংসের কর্তা হল ভগবান শিব। একদা এক সময় ব্রহ্মা ও বিষ্ণু দুইজন তর্ক করে কে বড় এই নিয়ে। ভগবান ব্রহ্মা বলে, আমি সৃষ্টি করছি, তাই আমি প্রথম, সুতরাং আমি বড়। ভগবান বিষ্ণু বলে, আমার থেকে তুমি বড় হতে পারো না, তুমি সৃষ্টি করছো বটে, সৃষ্টি করে তোমার কর্ম শেষ, আর আমি তাদের পালন করছি। সবসময় তাদের প্রতি দৃষ্টি রাখতে হয়, তাদের সুখ শান্তির কথা চিন্তা করতে হয়। আমি কখনো স্থির থাকতে পারিনি, তাই আমি বড়। ঠিক এই সময় সাগরের জলের মধ্যে এক বিশাল লিঙ্গের সৃষ্টি হয়। ইহা দেখে দুইজন অবাক হয়ে যায়। দুইজন স্থির করে ব্রহ্মা উপরিভাগ নির্ণয় করবে আর বিষ্ণুদেব তলদেশ নির্ণয় করবে। কথা মতো ব্রহ্মাদেব উপরের অংশে উঠতে থাকে। হঠাৎ একটি কেতুকী ফুল উপর থেকে পড়ে, সেটা নিয়ে ব্রহ্মাদেব নেমে আসে। বিষ্ণুদেব ধ্যানযোগে জানে এটি ভগবান মহেশ্বর লিঙ্গরূপ ধারণ করেছে। ব্রহ্মদেব ভগবান বিষ্ণুর কাছে ফিরে আসে। ভগবান বিষ্ণু ব্রহ্মদেবকে বলে, তুমি সর্বোচ্চ নির্ণয় করেছ? ভগবান ব্রহ্মা বলে, হ্যাঁ, এই দেখো কেতুকী ফুল তার সাক্ষী। ভগবান বিষ্ণু কেতুকী ফুলকে জিজ্ঞাসা করে, কেতুকী বলে, হ্যাঁ। কিন্তু ভগবান বিষ্ণু জানতে পারে কেতুকী ফুল মিথ্যা সাক্ষী দিচ্ছে। তখন বিষ্ণুদেব কেতুকী ফুলকে অভিশাপ দেয়, বলে, তুমি আর কোনোদিন শিবপূজায় লাগবে না, অর্থাৎ ভগবান শিবের কাছে স্থান পাবে না। কিন্তু ব্রহ্মদেবকে মেনে নেয়। এই ঘটনা মেনে নিল না ভগবান শিব। প্রচণ্ড রেগে গিয়ে অভিশাপ দিল। ভগবান ব্রহ্মাকে বলে, তোমাকে কেউ কোনোদিন পূজা করবে না, এবং বিষ্ণুদেবকে আশীর্বাদ দেয়, বলে, সবাই তোমাকে পূজা করবে, তুমি অন্তিম সময় পর্যন্ত পুজো পাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।